সাইয়ারা এক পরিচিত আবেগের নতুন মুখ। মোহিত সুরি একবার বলেছিলেন, আমি সেই মানুষগুলোর গল্প বলি যাদের জীবনে ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় অপূর্ণতায়। সেই ধারার আরো একটি চ্যাপ্টার। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরেকটি সুন্দর মুভি রিভিউ নিয়ে। মুভিটির নাম সাইয়ারা, যা ইতিমধ্যে বলিউডে ঝড় তুলেছে। সাইয়ারা মূলত এক ব্যর্থ গায়ক ক্রিশ এবং এক ব্যর্থ সম্পর্ক থেকে ফেরা লেখিকা বাণীর গল্প। দুজনেই অতীতের ছায়া বয়ে চলেছে, কিন্তু একে অপরের উপস্থিতিতে জীবনের নতুন অর্থ খুঁজে পায়। গল্পটি কোনো নতুন ভাবনার উপরে দাঁড়িয়ে নয়, বরং এটি সেই পুরনো ট্রাপ। দুজন ব্যর্থ মানুষ একে অপরকে চুপিসারে আপন করে নেয়, যা মোহিত সুরি এর আগেও আশিকি 2 হামারি আধুরি কাহানি এক ভিলেনে ব্যবহার করেছেন। তবে এবার গল্পটি কিছুটা নরম, কম মেলোডি ড্রামা এবং কিছু বেশি বাস্তব ছোঁয়া রাখার চেষ্টা করা হয়েছে। এখানে মারপিট নেই, ভিলেন নেই, শুধু আবেগ আছে। অভিনয় ও চরিত্র নিয়ে যা না বললেই নয়। আহান পান্ডে, এটি তার ডেবিউ ফিল্ম। অভিনয়ের প্রচেষ্টা দারুণ চোখে পড়ে, সংলাপের উচ্চারণ পরিষ্কার, চোখে কিছুটা স্বচ্ছ আবেগ ধরা পড়েছে। তবে অনেক জায়গায় তাকে এখনো পরিচালকের নির্দেশনায় চলতে দেখা গেছে। নিজস্ব উপস্থিতি তৈরি করতে কিছুটা সময় লাগবে। এবার আসি অনিত পাড্ডা। স্পষ্ট উচ্চারণ, ক্যামেরার সামনে সাবলীল এবং চরিত্রে মিশে যাওয়ার গুণ অহনের তুলনায় এক ধাপ এগিয়ে তিনি। কিছু দৃশ্যে তার নিজের অবস্থান এতটাই শক্তিশালী যে সিনেমাটি কিছুটা তার কাঁধে নির্ভর করে দাঁড়িয়েছে। পার্শ্ব চরিত্রগুলো রাজেশ কুমার, বরুণ বাদোলা বা গীতা আগরওয়াল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজ করেছেন। চরিত্রের গভীরতা না থাকায় দর্শকের মনে খুব একটা ছাপ ফেলেনি। মোহিত সুরির সিনেমায় ভালো গান থাকবে, এটি যেন অলিখিত নিয়ম। সাইয়ারার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। सबका एक सपना होता है लाइफ में। तुम्हारा सपना क्या है? सारी दुनिया का प्यार, सब चिल्लाए मेरा नाम, क्रिश आई लव यू, क्रिश आई लव यू। I love you forever and ever and ever. প্রতিটি গান গল্পের আবেগকে গভীর করেছে। না আছে অপ্রাসঙ্গিক আইটেম গান, না আছে অকারণ গ্ল্যামার। প্রতিটি ট্র্যাক সিনেমাটিকে আরো মানবিক করে তুলেছে। চিত্রনাট্য ও নির্মাণ নিয়ে বলতে গেলে প্রথমার্ধে গল্পে এগিয়েছে ধীর গতিতে, কিন্তু দৃশ্য ও সংলাপে আবেগ জুড়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে এখানে সিনেমা কিছুটা টানতে থাকে, আবেগের পুনরাবৃত্তি, কিছু সংলাপের অপ্রয়োজনীয় এবং শেষের দিকে ছন্দ হারায়। মোহিতের ক্যামেরার ভাষা চেনা, স্নিগ্ধ, আবেগঘন, আলো ছায়ার খেলা। তবে নির্মাণের সাহসের অভাব ছিল। ভাঙা প্রেম, অতীতের দুঃখ, নিজেকে খুঁজে পাওয়া, এসব নিয়ে আরো ভিন্নভাবে বলা যেত। এবার আসি ছবিটির পজিটিভ বা নেগেটিভ দিকগুলো নিয়ে। পজিটিভ দিক বলতে গেলে আবেগঘন পরিবেশ, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর, অনিত পাড্ডার অভিনয়, সাবলীল সংলাপ, ভিজুয়ালি নরম ও সতেজ। দুর্বলতা বলতে গেলে গল্পের মৌলিকতার ঘাটতি, দ্বিতীয়ার্ধে গতি হারানো, পার্শ্ব চরিত্রের গভীরতা অনেক অভাব, কখনো কখনো অতিরিক্ত আবেগে ক্লান্ত হয়ে আসে। কিছু জায়গায় গল্প টেলিভিশনের নাটকের মতো লেগেছে। সাইয়ারা এমন একটি সিনেমা যেটি আপনি হয় ভালোবাসবেন অথবা সম্পূর্ণ অস্বীকার করবেন, মাঝখানের কোনো জায়গা নেই। যদি আপনি আশিকি 2 এর ধাঁচের প্রেমের গল্প ভালোবাসেন, তাহলে সাইয়ারা আপনাকে আবেগে ভাসাবে। কিন্তু যদি আপনি চরিত্র বিশ্লেষণ, বাস্তবতা, নতুনত্ব বা গতি খোঁজেন, তাহলে এটি হয়তো আপনার জন্য নয়। সমালোচক রেটিং এর ক্ষেত্রে 10-এর মধ্যে সবাই 6.8 দিয়েছেন। যদি প্রেমের ঘটনা পুরানো বলিউড সাথে ফিরতে চান, দেখে ফেলুন। নতুন কিছু খুঁজছেন, তখন একটু ভেবেচিন্তে আগাবেন। যদি আপনি সিনেমাটি দেখে থাকেন, তাহলে কমেন্টে লিখুন কোন দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আর যদি না দেখে থাকুন, তবে এখনই দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেম ফিড এর সাথে থাকুন। ধন্যবাদ।